নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি ও তার সঙ্গে বাঁধাকপির পুলি পিঠে। আমি বাঁধাকপি ও তার সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই একটা কড়া গরম করে কড়ার মধ্যে 2 চামচের মতো গোটা জিরে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। জিরেটা ভেজে নামিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর 4টে তেজপাতা, কিছুটা পরিমাণ 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। আর টমেটো একটু নরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সবজিটাও একটু ভেজে নেব। সবজিটা ভাজা হতে থাক আর ততক্ষণ আমি ভাজা জিরে গুঁড়ো করে নিচ্ছি। সবজিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে সবজি একটু কষিয়ে নিচ্ছি। এইবার দিচ্ছি 3 চামচ আদা বাটা। আদা দেওয়ার পরও সমস্ত সবজি আর মশলা একসঙ্গে ভালোভাবে কষে নেব। আর সবজি ভালোভাবে কষা হয়ে গেলে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পরিমাণটা বেশি ছিল, তাই সব বাঁধাকপি একসঙ্গে কড়াতে দেওয়া গেল না। অর্ধেক বাঁধাকপি দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে বাঁধাকপিটা নরম হয়ে অনেকটাই কমে যাবে। আর তখনই বাকি বাঁধাকপিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। এখন তো সিজনের বাঁধাকপি, তাই বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোবে। আর সেই জলেই সবজি সহ কপিটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে। সম্পূর্ণ বাঁধাকপি ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন ঢাকাটা খুলে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। এই জলেই সবজি সহ পুরো বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা চাপা দিয়ে আর নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা ডাল কাটা দিয়ে সবজিটাকে একটু পিষে নিচ্ছি। বাঁধাকপিটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। শেষ পর্যায়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর প্রথম থেকে যে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো করা জিরেটাও এবার দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা নামিয়ে রাখছি। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি।
আর এই বাঁধাকপির তরকারি দিয়েই আজকে পুলি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পিঠের ডো তৈরি করার জন্য চাল গুঁড়ি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ফুটন্ত গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। যেহেতু জলটা খুবই গরম তাই সাবধানের সঙ্গে মাখিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে যাওয়ার পর আর একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জলে একটু করে হাত ডুবিয়ে ডোটা ভালোভাবে মেখে নেব। এইভাবে মাখতে মাখতেই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। আমরা চাল বাড়িতে ধুয়ে মেশিনে দিয়ে গুঁড়ো করাই, আর মেশিনে করা চালের গুঁড়িতে এইভাবেই ডো তৈরি করলে ডোটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়। ডো তৈরি করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবার একটু করে লেচি কেটে নিয়ে পিঠে বানিয়ে নেব। বাঁধাকপির পিঠের জন্য লেচিগুলো সামান্য একটু বড় করে কেটে নিচ্ছি। এইবার লেচিগুলোকে গোল করে হাতের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা পুলি পিঠে বানিয়ে থাকি। দেখুন বাটিটা একটুও ফেটে যায়নি, এটা থেকেই বোঝা যায় ডোটা একবারে নরম ও পারফেক্টভাবেই তৈরি হয়েছে। এইবার এই বাটির মধ্যে বাঁধাকপির পুর দিয়ে দিলাম আর বাটির মুখটা হাত দিয়ে চেপে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। শেপটা নিজের ইচ্ছে মতো দেওয়া যেতে পারে। আর এইভাবে আমি আর মা মিলে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আগে থেকেই হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, আর জল ভালোভাবে ফুটে গেলে এইরকম একটা ফুটো করা পাত্র হাঁড়ির মুখে বসিয়ে দিলাম। আর এই পাত্রের ওপরে এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এই পিঠেগুলোর ওপরে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো সহজে উঠে আসে। এইবার পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির পুলি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একই রকমভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী পিঠে তৈরি হয়ে যাওয়ার পর কিছুটা পিঠে অগ্নিদেবতাকে ও কিছুটা পিঠে প্রকৃতিকে দিতে হয়। তো আমরাও সেই কাজটা সম্পন্ন করে বাকি পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এখনও পর্যন্ত কেউ যদি বাড়িতে বাঁধাকপির পুলি পিঠে বানিয়ে না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।